কুমারঝুলি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও রূপকথার সংকলন, যা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংগ্রহ ও সংকলন করেন। এই বইতে অসংখ্য জনপ্রিয় রূপকথা রয়েছে, যার মধ্যে অনেকগুলি আজও শিশু কিশোরদের প্রিয় গল্প। এখানে একটি প্রিয় গল্প, বুড়ো শিয়াল ও বোকা বাঘ। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা গল্প নিয়ে এসেছি। যদি তোমাদের গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আসুন গল্পটি শুরু করি। এক দেশে একটি গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত এক বুড়ো শিয়াল। বয়স হয়ে যাওয়ায় সে আগের মতো শিকার ধরতে পারত না, কিন্তু তার বুদ্ধি ছিল অক্ষয়। একদিন সে ভাবল, এইভাবে না খেয়ে মরার চেয়ে বুদ্ধি খাটিয়ে কিছু করা দরকার। তখন সে জঙ্গলে অন্য পশুদের ধোঁকা দেওয়ার এক নতুন ফন্দি আঁটল। একদিন সেই জঙ্গলে এলো এক ভয়ঙ্কর বাঘ। সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল এবং খাবার খুঁজতে গিয়ে বুড়ো শিয়ালকে দেখতে পেল। বাঘ বলল, ওই শিয়াল, তুই আমার সামনে পড়েছিস, আজ তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। শিয়াল ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সঙ্গে সঙ্গে এক চালাকি বের করলো। সে কেঁপে কেঁপে বলল, মহারাজ, আমাকে খাবেন, কিন্তু জানেন কি, আমি খুবই পাপী প্রাণী, আমাকে খেলে আপনার সর্বনাশ হয়ে যাবে। বাঘ অবাক হয়ে বলল, কেন, তোর মধ্যে কি এমন আছে? শিয়াল গম্ভীর মুখে বলল, আমি এক দুষ্টু রাজপুত্রকে অভিশাপ দিয়েছিলাম। সেই অভিশাপের ফলে আমি অভিশপ্ত হয়ে গেছি। আমাকে যে খাবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। বাঘ ভয় পেয়ে গেল। সে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, এত বড় বিপদের কথা তুই আমাকে আগে বললি না কেন? শিয়াল কৌশলে বলল, আমি তো আপনার মঙ্গলই চাই, তবে যদি আপনি সত্যি আমাকে খেতে চান তাহলে আপনি প্রথমে গাছের তলায় গিয়ে 3 বার ঘুরে আসুন, তাহলে অভিশাপ নষ্ট হয়ে যাবে। বাঘ সরল সোজা প্রাণী ছিল। সে শিয়ালের কথা বিশ্বাস করল। গাছের চারপাশে 3 বার ঘুরতে লাগলো, কিন্তু ঘোরার ফাঁকে শিয়াল সুযোগ বুঝে পালিয়ে গেল। বাঘ যখন 3য় বার ঘুরে এসে দেখলো শিয়াল নেই, তখন বুঝলো সে বোকা বানিয়েছে। রাগে ফেটে পড়ে সে গর্জন করলো, ওই শিয়াল, তুই আমাকে ধোঁকা দিলি, একদিন তোকে আমায় পেতেই হবে। কিন্তু শিয়াল তখন অনেক দূরে চলে গেছে। সে নিজের গর্তে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল। কয়েকদিন পর বাঘ আবার শিয়ালকে দেখতে পেল। এবার সে শিয়ালের পেছনে দৌড়লো। শিয়াল পড়িমড়ি করে পালিয়ে গিয়ে এক কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর চিৎকার করে বলল, বাঘ মামা, আমাকে ধরবেন না, আমি ওই ঘরে গিয়ে লুকিয়ে থাকবো। ওই ঘরের মধ্যে এক বিশাল জাদুকর থাকে। যদি সে আপনাকে ধরে ফেলে তাহলে আপনি আর রক্ষা পাবেন না। বাঘ এবার ভয় পেয়ে গেল। সে ভাবল, যদি সত্যি ওই ঘরে কোনো জাদুকর থাকে তাহলে আমি তো ধরা পড়ে যাব। তাই সে আর শিয়ালের পেছনে গেল না। শিয়াল আবারও তার বুদ্ধি দিয়ে প্রাণ বাঁচালো। একদিন বাঘ ঠিক করলো, এবার সে আর শিয়ালের কথাই কান দেবে না। সে শিয়ালকে ধরার জন্য পাতা ফাঁদে অপেক্ষা করতে থাকতো। শিয়াল বুঝতে পারলো এবার তাকে আরো বড় কোনো চালাকি করতে হবে। সে তখন কাঁদতে শুরু করলো। বাঘ অবাক হয়ে বলল, তুই কাঁদছিস কেন? শিয়াল কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আপনি জানেন না, আজ আকাশ থেকে অগ্নিবৃষ্টি হবে। আমি এই গর্তে গিয়ে লুকোতে যাচ্ছি। আপনি যদি বাঁচতে চান তাহলে এই গর্তের মধ্যে এসে লুকান। বাঘ ভয় পেয়ে গেল। সে ভাবল, যদি সত্যি আগুন নামে তাহলে আমি শেষ হয়ে যাব। সে শিয়ালের কথায় বিশ্বাস করে গর্তে ঢুকে পড়ল। কিন্তু গর্তটি ছিল এক গোপন কূপ। সেখানে বাঘ পড়ে গেল এবং উপরে উঠতে পারল না। শিয়াল বাইরে দাঁড়িয়ে হাসতে লাগলো। এবার বুঝবে বোকা বাঘ,
এইভাবে বুড়ো শিয়াল তার বুদ্ধি দিয়ে শক্তিশালী বাঘকে পরাজিত করলো। গল্পের শিক্ষণীয় দিক এক, বুদ্ধি শক্তির চেয়েও বড়। শিয়াল ছিল ছোট এবং দুর্বল, কিন্তু তার বুদ্ধি দিয়ে সে বাঘের মতো শক্তিশালী প্রাণীকে পরাজিত করলো। নাম্বার 2, বিশ্বাস করার আগে ভাবা দরকার। বাঘ শিয়ালকে কথাগুলো না ভেবে বিশ্বাস করেছিল, তাই সে প্রতিবার ধোঁকা খেয়েছে। নাম্বার 3, পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি ঘটানো দরকার। শিয়াল প্রতিবার ভিন্নভাবে পরিস্থিতি সামলেছে, যা তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এই গল্পটি আমাদের শেখায় যে কেবল শারীরিক শক্তি নয়, বুদ্ধি দিয়েও যে কোনো কঠিন পরিস্থিতি সামলানো সম্ভব। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।